ইমানের দিকে নৈতিকতা এক নয়, তারা আমাদের শত্রু, তারা ভালো। এখানে আরেকটা কথা আমার দুঃখের সহিত বলতে হচ্ছে, যেটা বাতিলরাও করতেছেন, ইদানিং আমাদের কিছু সুদৃঢ় করতেছে, অবাস্তব কথাগুলো বাস্তবায়ন করছে। আমরা ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, সর্বমুরব্বী আহলে সুন্নাহ, তোমরা এটা দলিল হিসাবে প্রচার করবা যে আমরা বৃহত্তম কুমিল্লায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, এগুলাতে কিন্তু আমরা একই জেলার মানুষ। অত কারণ এগুলো এখন কয় জেলায়? 3 জেলা হয়েছে। আমরা একই জেলার মানুষ। এই জেলাতে বিশেষ করে শাহপুর দরবার শরীফ, তোগড়ায় চাঁদপুর দরবার শরীফ, বিশেষ করে আপনার ইমাম রব্বানী দরবার শরীফ, গনিয়া দরবার শরীফ, লতিফিয়া দরবার শরীফ, আরো অনেক দরবার, কারিয়াপতি মসজিদ আছে। এই সমস্ত দরবারগুলির আকীদা হচ্ছে ঠিক কিনা, এবং এরা একে অপরের ভাইয়ের মতো। অতীত ছিলাম, এখনো আছে। ইদানিং এসে কিছু প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হচ্ছে অনেকাঙ্ক্ষিতভাবে। আওলাদ রাসূল শব্দটা একেবারে ইজি হয়ে গেছে এখন বাংলাদেশে। হ্যাঁ, ফোসা হলে যেন লায়ন হওয়া যায়, ফোসা হলে যেন কলার একটা আমাকে সত্রী হওয়া যায়, এখন মুরিদ বেশি গেলে আওলাদ রাসূল হওয়া যায়। ইতিহাস। আমি অনুরোধ করে বলবো, তোমরা অবশ্যই এক সময় আমার এই কথার জন্য ওদের ধীরে 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 অনেক বিরোধী হবে, কোনো কিছু হবে না। আমাকে তো সত্যি পথে থাকতে হবে। কারণ শাহপুরের হুজুর সাহেবরা ডক্টর বগদাদি, তিনি আমার বগদাদের দিকে আমার ফিরবে। একজন একদিন আমি প্রিন্সিপাল আল্লামা জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ডক্টর বগদাদি রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর মোহাম্মদ আহমদ বগদাদি রহমতুল্লাহ, আমরা একসাথে একই দরবার থেকে খেলাফত পেয়েছি। আওলাদ রাসূল শব্দটা খুব উচ্চারণ। আমি এটার কথা আগের থেকে বলে এসেছি যে লালদিঘি ময়দান হয়েছে, চট্টগ্রামে 15 গৌসুল আজম আছে, এটা আওলাদ রাসূল দাবি করে, আর ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি কেউ হঠাৎ আওলাদ রাসূল দাবি করি, আমার বাবাও করলেন না, দাদাও করলেন না, চাচাও করলেন না, জেঠাও করলেন না, ইতিহাসের পাতায় শত শত বই পুস্তিকায় প্রমাণ রয়েছে, হঠাৎ করে যদি নাতিগণের ফুন্তি, ফুন্তিগণের খুন্তি যদি হঠাৎ আওলাদ রাসূল হয়ে যায়, এটা একটা প্রশ্ন আছে। সুন্নিয়তের স্বার্থে প্রত্যেকটি দরবারকে আপনার মাথায় নেবেন। যদি কোনো একতলাফি কথা আসে, এই ধরনের কোনো কথা, এটা নিয়ে আমাদের ভাষা বসিয়ে তর্ক করলে, হিংসা করলে কিছু সমাধান হবে না, এটা ভাষা বসে। তুমি অবাক হচ্ছে যে আওলাদ রাসূল এত ইজি হয়ে গেল। আরে মানে গোলাম রাসূল হয়ে গেল, আগে গোলাম রাসূল হও, আওলাদ রাসূলকে যেমন অস্বীকার করলে কুফরি, অনার্থ আওলাদ রাসূল বললেও কুফরি। যেমন আওলাদ রাসূলের বিরোধী করাও যাবে না, আওলাদ রাসূল বানানো যাবে না, আওলাদ রাসূলকে বেশি ডিফারেন্স দেওয়া যাবে না। এজন্য আমি এবং আওলাদ রাসূল, আমি একটা বই কথা বলছি, শাহপুর থেকে আল কাউকাব নামে একটা বই বাইর হয়েছে। আমি বলেছিলাম শাহপুরের পীর সাহেবদের পাশে দাওয়াত হবে, আমাদের মধ্যে একটা দাওয়াত হবে। বর্তমান যে কাউকাব, আমার ছেলের মতো, এখানে বহু মাহফিলের সাথে করেছি, করার সম্ভাবনা আছে। কিন্তু যে প্রশ্নগুলো হঠাৎ আসবে, আল কাউকাব বইতে লেখা আছে, আমাদের যে ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, তারপরে ইসলামী ফ্রন্ট, কয়টা? এই 3টা দলের প্রেসিডেন্টকে, ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্টকে আল্লামা মাদান সাহেবের উপদেষ্টাকে, আমাদের সাবেক নেতা, হ্যাঁ, ওই বইতে সিরাজ নবীকে কাফের বলা হয়। এই ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্টের সর্বোচ্চ লিডারকে তারা কাফের বলে, আমাদের নেতা যদি কাফের হয়ে যায়, আমরা এখানে কি তোমরা নবীর নীতি নিয়ে রাজনীতি করবা না ফিরের নীতি? আল্লাহ রাসূলকে হাজির নাজির করে বলো, আমরা কি ফির নীতি চাই না নবী নীতি? নবী নীতি চাই। কি ফির ভিত্তিক না নবী ভিত্তিক? নবী ভিত্তিক। ফির বিয়াদবি করলে চলে যাবে, কিন্তু আমরা নবী ছাড়তে পারবো না।
সব জায়গায় পৌঁছে দিবে। কারণ আমি তোমাদের ফায়দার বললাম, এই যে একটা উক্তি করা হলো এর বইয়ের মধ্যে যে সিরাজ নবী কাফের, ফ্রন্টের সর্বোচ্চ নেতা যদি কাম করে শুধু সিরাজ মোমেন, এটা আপনার প্রতি আমি খুব আকুল আবেদন জানাবো ভাই, এগুলো আপনারা বসা দরকার। আমরা কি আওলাদ রাসূলের বিরোধী? আমরা তো আওলাদ রাসূলের পক্ষে, কিন্তু যারা আওলাদ রাসূল তারা আওলাদ রাসূল হবে কেন? যারা আওলাদ রাসূল তাদেরকে আবার অস্বীকার করে, এটা আমাদেরকে খুব সোচ্চার থাকতে হবে। ওই দিন আমরা ঢাকাতে কোন মিটিং ছিল, সেখান থেকে আমি এবং আমার প্রতিবেশী একসাথে আসছি। কারণ ওই দিন ওনার নেতৃত্বে, ওনার সভাপতিত্বে একটা মাহফিল ছিল। আপনি বলো, আপনি একজন মহাদেশ, আওলাদ রাসূলকে অসম্মান করলে কি হবে, আওলাদ রাসূলকে অনেক মানলে কি হবে, এবার আপনার থেকে একটা লেখা চাই। এটা ভিত্তিক নয়, এটা নবী ভিত্তিক। ছাত্র সেনা কোনো আলেমের কাছে বিক্রি যায়নি, নেতার কাছে বিক্রি যায়নি। নেতারা বেয়াদবি করলে তারা বাসে যাবে। আমি বড় একটি প্রোগ্রামে বলতে গিয়েছিলাম, বড় একটি প্রোগ্রামে বলেছি আওলাদ রাসূলকে সর্বোচ্চ সম্মান দিবেন, এবং যারা আওলাদ রাসূল নয় দাবি করে তাদেরকে সর্বোচ্চ জুতা মারবেন। বড়দেরকে কি মারবেন? আর যারা বাস্তব আওলাদ রাসূল তাদেরকে মাথার তাজ। মনে করে আমাকে বন্ধ বলছে, নিশ্চয়ই বন্ধ। আমার ব্যাখ্যা বুঝো না কেন? আমি তো কিছুক্ষণ আগে বললাম যে যারা আওলাদ রাসূল তাদেরকে কি করো, আর যারা বন্ধ তাদেরকে জুতা মারো। তুমি আগেরটা না নিয়ে নিচেরটা পরেরটা কিছু করো, তুমি বন্ধ। অন্যান্য জেহাদের যুগ ভিন্ন ভিন্ন, আমার মৃত্যু পর্যন্ত আমার যুগটা বড় মার হতো, আমি কাউকে ছাড়বো না। কারণ আমরা একদিন করেছি ইসলামী ছাত্র সেনার শপথনামা থেকে, ইসলামী ফ্রন্ট সুন্নি জামাতের শপথনামা থেকে আমরা একটাই শপথ করেছি, রাসূল আমাদের সামনে হাজির। আমার নামে বিরোধী কোনো অবস্থান থেকে যদি কেউ করে, সেটা প্রতিরোধ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দেব, তোমার নবীর কদমে ছাড়বো। এজন্য আজকে ফিল্ডের কারণে ছাত্র সেনার প্রতিনিধি, ইসলামী ফ্রন্টের প্রতিনিধি আজকে সংসদে থাকতো, শুধু এই সমস্ত টুকটাক এই ইখতিলাফের কারণে আমরা ঐক্য হতে পারছি না। সমস্ত সুন্নি আলেম, সুন্নি জামাত, আমরা গোলাম রাসূল, আমরা গোলাম রাসূল, আমরা আশিক রাসূল। শাহপুরের ডক্টর আবুদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে একজন আশিক রাসূল ছিলেন, খোদার কসম এর মধ্যে ধরা সন্দেহ হবে। তার ওফাত শরীফের পরে নামাজে জানা যায়, মানুষ প্রমাণ করেছে তিনি একজন আশিক রাসূল। জাতি ঈদগাহ ময়দানে জায়গা হয়নি, যারা গাদি নামাজে জানাজা দিতে হয়েছে, এটা কি মিথ্যা কথা? উনি আমাদের কাছে শিরোতাজ ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। শাহপুর দরবার সুন্নিয়াতের একটি বিশাল প্ল্যাটফর্ম, এটা বিগ কোনো কাজ করা চিন্তা করা যায় না। কিন্তু আমাদের মধ্যে যেগুলো বাড়াবাড়ি কথা আসতেছে, এগুলো আমাদের মধ্যে ফয়সালা হওয়ার রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো একটা কথা, আজকের কাউন্সিল শাহপুর দরবার শরীফ কোন হুজুররা কখন আওলাদ রাসূলের আপনি শুনেছেন? আওলাদ রাসূলের ব্যক্তি শুনেছেন? শাহপুরের বহু কিতাব আমার কাছে রয়েছে। না বলে হুজুর আপনার একদম মাথা কামে গেল, আমি প্রোগ্রাম করতে যাই, কাউকাব সাহেব এখানে, আমি এখানে, হুজুর কাউকাব সাহেব কি আওলাদ রাসূল? ওনাকে প্রশ্ন করো। আমি নিজেই কাউকাব সাহেবকে প্রশ্ন করেছি দেবিদ্যার কলেজ থেকে, তোমার ব্যাপারে সমস্ত কথা আসছে, আমরা কি আওলাদ রাসূল? হুজুর না, আওলাদ রাসূল হয় না, তো লেখে কেন? ওইগুলো এসে পড়ে ভালো ভালো। এখন তো দরবারের নামে একটা বই বাইরে হয়েছে, এখন তো সরাসরি দরবারের নামে একটা বই বাইরে হয়েছে, স্পষ্ট লেখা আছে আওলাদ রাসূল, আওলাদে। তো আমার দুই দিন আমার উত্তর করবে
যেহেতু আমি গোলাম রসুল, আমার নবীর আওলাদ নয়, আওলাদ দাবি করলে ভণ্ড। আর নবীর আওলাদ, তার বিরোধী করলেও আমি জীবন দেব। আওলাদে বলছিল তো ধরো পাইন্দাবাদ, আর যদি ভণ্ড হয়ে আমার দাবি করে বিরোধী করবো। এই জন্য আমরা নবী মানি, উলি মানি, সাহাবি মানি। আমার কবিতার ভাইয়েরা, আমরা দেখি একবার কিছু মহাদেশ, কিছু আলেম পীর একসাথে বসে একটা জিনিস যখন হট্টগোল হয়, এটা নিয়ে বসা উচিত। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দান করে বসার তৌফিক দেন। এবং এই যে বিগত যে কমিটি ছিল, আজকে কি হবে কাউন্সিলর যারা আসবে, বিগত দিনে অনেক ভালো ছিল, প্রায় 70%, খারাপ ছিল 30%। এখন যারা আসবেন তারা 100 কাজ নিজের দায়িত্ব পালন করবেন, সিনিয়রদেরকে মানবেন, জুনিয়রদেরকে আদর করবেন। বেশি যোগাযোগ মোবাইল, এখন মোবাইল টু মোবাইল অনেক যোগাযোগ করা যায়। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে ইসলামী এই ছাত্র সেনার দায়িত্বে যারা আসবেন তাদেরকে যেন আল্লাহ দায়িত্ববান হিসেবে কবুল করেন। আর যারা বিদায় নেবেন, তোমাদের তো বিদায় হচ্ছে না, তোমরা আবার যুব সেনায় যাচ্ছ, যুব সেনারা আবার ইসলামিক ফ্রন্টে যাচ্ছে, ইসলামিক ফ্রন্ট আবার আর ইসলাম যাচ্ছে। তোমাদেরকে ভবিষ্যতের সংগঠনের সমস্ত কর্মসূচি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে আদায় করার জন্য, দাবি আদায় করার জন্য, বিশেষ করে এখন আমাদের ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহ বিচার হচ্ছে না, এই বিচারের জন্য আমরা সাংগঠনিকভাবে ঐক্য হয়ে কীভাবে সরকার বিচার করতে বাধ্য হয় সে আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের অনেক অনেক ধন্যবাদ জানি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।